সন্ধ্যা নামছে, ঝিঁঝি পুকার ডাক। হারুন ও রহিম গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। এই গাছটার নিচে বসতে একটু ভয়ই লাগে রহিম ভাই। রাত হলেই কেমন ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে। আরে ভাই, ভয় কিসের? এই গাছ তো কতদিনের। তবে শুনছি আগে এখানে নাকি একটা মেয়ে আত্মহত্যা করছিল। আর সেই থেকে নাকি এখানে ভূতের বসবাস। হঠাৎ গাছের ওপর থেকে একটা বিকট হাসি শোনা যায়। হা 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 হা। দুজনে ভয় পেয়ে দৌড়ে পালায়। বাবা সারাদিন গাছের নিচে যায় কেন? যদি কিছু হয়ে যায়? ও গাছে ভূত আছে মা। আমি ছোট থাকতে দেখছি রাতে সাদা শাড়ি পরা একটা মেয়ে ওই গাছের ডালে দোল খায়। তাহলে বাবা বিপদে। হুজুর, গাছের উপর একটা কিছু আছে। গতকাল আমাদের ভয় পাইয়ে দিল। কালামে পাক আর আজান দিয়ে ওখানে দাঁড়িয়ে। আমি কাল রাতেই ওখানে যাব। রাতের বেলা গাছতলা। হুজুর, হারুন, রহিম ও কাদের মেম্বার যায়। হুজুর জোরে আজান দিয়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জায়গা কেন নষ্ট করছো? আমি কারো ক্ষতি করি না। কাদের মেম্বার, কে তুমি? আমি রুবিনা। ২০ বছর আগে আমাকে ওরাই, কাদের মেম্বার ইঙ্গিত, মারল। এখন আমি শুধু ন্যায় চাই। ওমার থারঞ্জনী নেই। ওমার মন ভালো লাগে না। আমার উপর নিষ্ঠুরি বেশি হয়েছিল। আমাকে অন্যায়ভাবে দোষী বানিয়ে পুকুরে ডুবিয়ে মারা হয়েছিল। আমার আত্মা এই গাছে আশ্রয় নিয়েছে। আমরা তাহলে অন্যায় বুঝিনি। আমরা সত্যিটা জানতাম না। হুজুর বলে, যদি আত্মা শান্তি চায় আমরা মিলাদ পড়ে দোয়া করব। ভূত বলে, আমাকে সমাজ থেকে সম্মান দাও, আমার কবরটা ঠিক করো, আমার নামটা ফিরিয়ে দাও। নান্টু হাসতে হাসতে বলে, তাহলে এখন গাছতলায় বসে চা খাওয়া যাবে? ভূত তো জামিলা বলল, ভূত ছিল, তবে সে মন্দ ছিল না। হারুন বলল, অন্যায় করলে আত্মা কখনো শান্তি পায় না।